হাবিবকে সালাম দিয়েছেন আখেরি সালাম তাদের হাড় হাড্ডি গোশত পোস্ত রগ রিসা সব খেয়ে ফেলেছে তারা আপনার প্যারা হাবিবকে আখেরি সালাম জানিয়েছে আর তাদের জন্য আপনার কাছে একটু আপনার হাবিবকে দোয়া চাইতে বলেছেন সুপারিশ সাফায়াতি করতে বলেছেন আল্লাহ পাক বলে জিবরাইল আমার হাবিব তো এখানে নাই আমার হাবিব বেহেশতে আছেন যা জিবরাইল হাবিবের উম্মতের সংবাদ হাবিবের কাছে পৌঁছানকে যান হযরত জিবরাইল কাঁদতে কাঁদতে ছুটবেন বেহেশতের দিকে ছুটবেন ছুটে 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 গিয়ে বেহেশতের দরওয়ান হযরত রিজওয়ান ফেরেশতা ও হযরত রিজওয়ান ফেরেশতা খুলে দেন বেহেশতের দরওয়াজা খুলে দেন হযরত রিজওয়ান ফেরেশতা বেহেশতের দরওয়াজা খুলে দেবেন হযরত জিবরাইল আলাইহিস সালাম বেহেশতের মধ্যে প্রবেশ করবেন বেহেশতে প্রবেশ করে টুকটুক করে হেঁটে হেঁটে গিয়ে আমার নবী পাকের কাছে গিয়ে পৌঁছাবে গিয়ে দেখবেন আমাদের নবী দয়ার নবী রহমতের নবী আল্লাহ বেহেশতের কুরসি মোবারক তাশরীফ রেখেছেন চারপাশে সাহাবায়ে কেরাম হুজুরা বসে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বসে আছেন চারপাশে সমস্ত উম্মত উম্মতি সাহাবা সাহাবীদের নিয়ে আমার নবী বেহেশতের ভিতরে খুশ গল্প হাসি খুশি করবেন হযরত জিবরাইল সাহেবকে পৌঁছাবেন কুরসি মোবারকের সামনে গিয়ে হযরত জিবরাইল সাহেব জজ্জর জজ্জর করে কাঁদবেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ও নবী গো ও নবী গো আপনার উম্মত উম্মতি এখনো একদল উম্মত জাহান্নামের মধ্যে পড়ে আছে হুজুর আপনি জানেন না আল্লাহ পাক আপনাকে জানতে দেন না আমি জিবরাইল গিয়েছিলাম নিজে চোখে দেখে আসলাম তাদের হাড় হাড্ডি গোশত বস্তু রগের হিসাব সব আগুনে খেয়ে ফেলেছে কেবলমাত্র তাদের যারা পরিমাণ জানটুকু বেঁচে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারা আপনাকে আখেরি সালাম জানিয়েছে আর তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দোয়া চাইতে বলেছেন সুপারিশ সাফায়াতি করতে বলেছে তাদের করে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসতে বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই অবস্থাটা আমি জিবরাইল 1000 বছর আগে দেখেছি এখন তারা কি হালতে কি অবস্থায় জাহান্নামে আছে আল্লাহ পাককে মালুম শোনা যাতে রাতে আমার রাসূল পাক সাল্লামের চেহারা মুবারক কানা জর্দ রং হয়ে যাবে নবী পাকের মুবারক তাজ মুবারকটা খুলে কুরসি মুবারক উপর রেখে দেবেন আল্লাহ বেহেশতের রহমতের পোশাক খুলে বেহেশতের কুরসি মুবারক উপর রাখবেন মুবারক পা মুবারক থেকে নালাইন শরীফটা খুলে কুরসি মুবারক রাখবেন খালি মাথায় খালি গায়ে খালি পায়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরসি মুবারকতে নিচেই নেমে পড়বেন কোন সাহাবা সাহাবী উম্মত উম্মতি জিবরাইলের কথা কেউ শুনতে পাবে না কেউ বুঝতে পারবে না নবী আমার এমনি করে নামবেন কুরসি মোবারকতে নেবে টুকটুক করে হেঁটে হেঁটে এসে দরওয়াজার কাছে এসে পৌঁছাবে খুলে দাও বেহেশতের দরওয়াজা খুলে দাও রিজওয়ান ফেরেশতা হযরত রিজওয়ান ফেরেশতা আদবে এসে দাঁড়িয়ে বেহেশতের দরওয়াজা খুলে দেবে
আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহেশতের ভিতরে বাইরে বেরোবেন, দরওয়াজা বন্ধ হয়ে যাবে। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহেশতে দিয়ে বেরিয়ে কাঁদতে কাঁদতে ছুটবেন, ছুটে 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 এসে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে মাকামে মাহমুদে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে যাবেন। নাকটা কপালটা ঢেকে সিজদা করবেন, হাত দুটিকে মাথার উপর উঠিয়ে দোয়া চাইবেন। ও রব্বুল আমিন আল্লাহ পাক, আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান। আমার উম্মত উম্মতিরা বড় গুনাহগার, আমার উম্মত উম্মতিরা বড় সিয়াকার। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের জীবনের গুনাহকে মাফ করে দি। ও রব্বুল আমিন আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদিগকে জাহান্নামের আযাব থেকে নাজাত দি। আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু দোয়া আপনার দরবারে কবুল না হবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দরবার থেকে সিজদা থেকে মাথা খানা উঠাবো না। লাখো জামানে আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের তারিফ করতে থাকবেন, অনেক গুণ কেটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব গো, ও আমার প্যারা হাবিব, আপনি কাঁদবেন না, সিজদাতে মাথা তুলুন। আমি আল্লাহ পাক আপনাকে ভালোবাসি, আমি আল্লাহ পাক আপনাকে মোহাব্বত করি, আপনার কান্না সহ্য করতে পারি না। ও আমার হাবিব, সিজদাতে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার দোয়া কবুল মঞ্জুর করে নিলাম। ও আমার হাবিব, জান জান, আপনি জান জান, আপনার উম্মত কারা কারা জাহান্নামে পড়ে আছে, আপনি নিজে গিয়ে আপনার উম্মত উম্মতিদিগকে জাহান্নাম দিয়ে বেছে বেছে বের করে আমার রহমতের বেহেশতে নিয়ে চলে যা। আমি আপনার দোয়াকে কবুল করে নিলাম, আপনার উম্মত উম্মতিদিগকে জাহান্নামের আযাব থেকে মাফ করে দিলাম, খালাস করে দিলাম। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে ছুটবেন, জাহান্নামের দিকে ছুটবেন কাঁদতে কাঁদতে। হযরতে মালিক ফেরেশতা জাহান্নামের সামনে, দরজার সামনে চেয়ারে ঠেক দিয়ে বসে থাকবেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা মাত্র হযরতে মালিক ফেরেশতা আদবের সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়বে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী খুলে দাও জাহান্নামের দরওয়াজা, খুলে দাও জাহান্নামের দরওয়াজা খুলে দেওয়া হবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের দরওয়াজার সামনে গিয়ে দাঁড়াবেন। জাহান্নামের ভিতর থেকে গুনাহগার উম্মত উম্মতিরা হাউ হাউ করে কাঁদবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী গো, ও নবী গো,
আমাদেরকে বাঁচান বাঁচান। আমাদের হাড় হাড্ডি গোস্ত বস্ত রগ রিসা সব আগুনে খেয়ে ফেলেছে, কেবলমাত্র আমাদের কাতরা পরিমাণ জানটুকু বেঁচে আছে। ও নবী গো, আমাদেরকে বাঁচান বাঁচান। আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য সুপারিশ করুন, দোয়া করুন। নবীও কাঁদবেন জাহান্নামের দরজার বাইরে, জাহান্নামের ভিতর থেকে গুনাহগার উম্মত উম্মতিদের মধ্যে কান্না রোল উঠে যাবে। নবীও কাঁদবেন, উম্মতও কাঁদবেন, নবীও কাঁদবেন, উম্মতও কাঁদবেন। নবী কেঁদে বাবারা 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 সবর করো বাবা, সবর করো বাবা, আমি দোয়া চেয়েছি তোমাদের জন্য, আল্লাহ পাকে সুপারিশ করেছি, আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছেন। এখনই তোমাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে যাওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন আল্লাহ নেই হুকুম। ও জাহান্নামা, ও জাহান্নামা, আমার যত উম্মত উম্মতি জাহান্নামের ভিতরে আছে সব বের করে দাও, বের করে দাও। আমার উম্মত উম্মতিদের সব বের করে দাও। কিতাবে আছে বটের গাছের ফল, বটের গাছের ফল, বটের গাছের ফলের ভিতরে ছোট 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 দানা থাকে, ওইগুলোকে জাররা বলা হয়। জাররা, ওই জাররা পরিমাণ যাদের মধ্যে ঈমান থাকবে তাদেরকেও জাহান্নাম থেকে বের করে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী পাক আগে আগে যাবেন, উম্মতের দল নবী পাকের পিছনে পিছনে যাবেন। নবী আগে আগে যাবেন, বেহেশতের দিকে যাবেন, উম্মতের দল নবী পাকের পিছনে পিছনে যাবেন। বেহেশতে যেতে যেতে, বেহেশতের রাস্তায় যেতে যেতে রাস্তার উপরে একটা নদী পড়বে, ওই নদীটার নাম হলো বাহরুল হায়াত। কি নাম? বাহরুল হায়াত। এই বাহরুল হায়াত নদীর ধারে এসে আমার নবী বলে বাবারা বাবারা, ও আমার গুনাহগার উম্মত উম্মত জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে জ্বলে পুড়ে তোমাদের চেহারাগুলো কালিমাময় সিয়া হয়ে গিয়েছে। বাবারা বাবারা, আল্লাহ রহমতের দরিয়া বাহরুল হায়াতে ঝাঁপ দাও, বাহরুল হায়াতে ঝাঁপ দাও। সমস্ত উম্মতেরা নবী পাক দাঁড়িয়ে থাকবেন বাহরুল হায়াতে নদীর কিনারা, সমস্ত উম্মতেরা নিকনে বাহরুল হায়াতে রহমতের দরিয়ায় ঝাঁপ দেবে। গোসল করে পানিটা খেয়ে আমার নবী বলে বাবারা পানি খেয়ে উঠে পড়ো। গোসল করে পানিটা খেয়ে যখন উঠবে তাদের চেহারা থেকে পূর্ণিমার চাঁদের মতো নূর চমকাবে। জোরে বলো, আর একটু জোরে বলো, নারাই দেখবে, নারাই দেখবে। নবী আমার দয়ার নবী, নবী আমার রহমতের নবী, মায়ার নবী আগে আগে যাবেন উম্মতির দল বাহরুল হায়াত থেকে উঠে, বাহরুল হায়াত থেকে উঠে নবী আমার উম্মত উম্মতিদের বাহরুল হায়াত থেকে বের করে বেহেশতের ভিতরে চিরকালের জন্য আল্লাহ রহমতের বেহেশতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন। ও ভাইজানেরা, ও জওয়ান যুবকেরা, ও আমাদের সোনার মানিকরা, কলিজার টুকরা সন্তানেরা, ও আমার মায়েরা বোনেরা, মায়েরা বোনেরা, বেটিরা, নবী আমার দয়ার নবী, রহমতের নবী, উম্মত উম্মতিকে সাথে করে নিয়ে চিরকালের জন্য আল্লাহ রহমতের বেহেশতে প্রবেশ করবেন। কিন্তু কিন্তু যারাই বাহরুল হায়াতে গোসল করে পানিটাকে উঠবে তাদের চেহারাতে নূর চমকাবে, কিন্তু বাহরুল হায়াতে গোসল করে উঠার পরে তাদের গলায় একটা কালো দাগ হয়ে যাবে, কালো দাগ। এই কালো দাগটা হয়ে যাবে, কালো দাগটা দেখে বেশি ভাইয়েরা বোনেরা চিনতে পেরে যাবে এরা জাহান্নামের আসামি ছিল, এরা জাহান্নামের আসামি ছিল, এরা জাহান্নামে আযাব কেটে এসেছে। যার জন্য আল্লাহ ওদের গলায়
একটা কালো দাগ দিয়ে দিয়েছে। এই জাহান্নামের ভিতরে আযাব কেটেছিল জাহান্নামের আসামি। তাহলে ঠাট্টা করবে বেহেশতি ভাইয়েরা বোনেরা, ঠাট্টা করার পরে এই সমস্ত উম্মতেরা আমার নবী পাকের দিয়ে কাঁদবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমাদের গলায় এই কালো দাগটা দেখে বেহেশতি ভাইয়েরা বোনেরা আমাদের ঠাট্টা করছে। হুজুর আপনি দোয়া করুন আল্লাহ পাক আমাদের গলা থেকে কালো দাগটা যেন আল্লাহ উঠিয়ে দেন, মুছে দেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের দরবারে দোয়া করবে। দোয়া করার সাথে সাথে সমস্ত বেহেশতি মেয়ে ছেলে বেটা ছেলে সবাইয়ের গলায় আল্লাহ একসাথে কালো দাগ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কালো দাগটা আল্লাহ সবাইয়ের গলায় দিয়ে দেবেন, তাতে আল্লাহ সৌন্দর্য ফুটিয়ে তুলবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু সালাম চোখে দেখে আসলাম, তাদের হাড় হাড্ডি গোশত পোস্ত রগের হিসা সব আগুনে খেয়ে ফেলেছে। কেবলমাত্র তাদের যার্রা পরিমাণ জানটুকু বেঁচে আছে। আল্লাহ পাক এই অবস্থাটা আমি দেখেছি আজ থেকে 1000 বছর আগে। এখন তারা কি হালতে আছেন, কি অবস্থাতে আল্লাহ আমরা জানি, আমি জানি না, আপনাকে সব মালুম আছে। আল্লাহ পাক জিজ্ঞাসা জিবরাইল সাহেব আমার হাবিবের উম্মতরা কি বলেছে। কিয়ামতে কঠিন হাসরের দিনে হাউজে কাউসারের পানি আমার নবী পাকের হাতে যার নসিবে পাবে, ওই শরীরের মধ্যে কিয়ামতের গরম তাপ আর তার শরীরে লাগবে না। আল্লাহ পাক এই হাউজে কাউসার একমাত্র আল্লাহ আমাদের নবীকে দিয়েছে। জোরে বলুন, জোরে বলবেন না। কিয়ামতের ময়দানে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ওই কাউসার হাউজের পানি আমার নবী পাকের থেকে চেয়ে 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 নবীরাও পান করবেন। জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে আল্লাহ মাকামে মাহমুদ দান করেছেন, যা কোনো নবী আলাইহিস সালামকে আল্লাহ দেন না। নবী আমার মাকামে মাহমুদে উম্মতের জন্য সিজদায় পড়ে আল্লাহ তাআলার দরবারে জার জার হয়ে কাঁদতে থাকবেন। আল্লাহ পাক আমার নবীর কান্না সহ্য করতে পারবেন না। আল্লাহ পাক ডাকবেন, হাবিব গো আপনি কাঁদবেন না, আজকে দিন আপনার কাঁদার দিন নয়, আজকে দিন আপনার মর্যাদার দিন, আজকে দিন আপনার কাঁদার দিন নয়, আজকে দিন আপনার সম্মানিতের দিন। ও আমার প্যারা হাবিব আপনি সিজদাতে মাথা তুলুন, জান জান আপনি আপনার উম্মত উম্মতিদের নিয়ে আমার রহমতে বেহেশতে প্রবেশ করুন। জোরে বলুন, আরো জোরে বলুন। কিয়ামতের ময়দানে একদল উম্মতকে আল্লাহ জাহান্নামে পিঠ পাঠাবেন গোপনে গোপনে, আমার নবী পাক আল্লাহ জানতে দেবেন না। একদল নাফরমান উম্মত গুনাহগার উম্মতদের ঘরে জাহান্নামে পাঠাবেন, আমার নবী পাক জানবেন না। আল্লাহ রাব্বুল আলামিন একদিন ডাকবেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, ও জিবরাইল একবার জানতো জাহান্নামের ভিতরে আমার হাবিবের একদল উম্মতকে আমি আল্লাহ জাহান্নামে পাঠিয়েছি। আমার হাবিব জানে না, আমার হাবিব জানেন না। আপনি নিজে যে দেখে আসেন তারা কেমন আছে। হযরত জিবরাইল সালাম কাঁদবে, আল্লাহ আপনি তো সবই জানেন, আপনি তো সবই জানেন। আল্লাহ তবু বলে যান, আমি আপনাকে সাক্ষী হিসেবে পাঠাচ্ছি, দেখে আসেন। হযরত জিবরাইল সালাম চলে আসবে। কেন কালেকশন সওয়ালতে করেন না, কেন করেন না? নষ্ট করে দিয়েছে। না না না, ওলি ভাই কেন বলবে?
এতগুলি বক্তা ওয়াজ করলো আর আমাকে লিয়ান টানাটান করলে হয়? আমার বয়স হয়ে গেছে আর আমার সে খাটবার বয়স আছে? বক্তাগুলোকে এমনি ছেড়ে দিলে নজর না দিয়ে। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসবেন জাহান্নামের নিকটে। জাহান্নামের নিকটে এসে পায়ের আঙ্গুলের মাথায় ভর দিয়ে একবার উঁকি মেরে দেখবে। উঁকি মারা পর্যন্ত কথা বলেন, কি করে দেখবেন? অতটুকু সময়ের মধ্যে গুনাহগার উম্মতেরা জাহান্নামের ভিতর থেকে হযরত জিবরাইল আলাইহিসসালামকে চিনতে পেরে যাবে। জোরে বলবেন না? জোরে বলা যাচ্ছে না? জাহান্নামের ভিতরে কান্নার রোল উঠে যাবে। ও হযরত জিবরাইল আলাইহিসসালাম চলে যান না, চলে যান না, একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান। ও হযরত জিবরাইল আলাইহিসসালাম আপনি একটু যান গিয়ে আমাদের নবী, দয়ার নবী, রহমতের নবী, আখিরি জামানার নবীর কাছে এই উম্মত গুনাহগারদের সালামটুকু পৌঁছে দেন। আমাদের হাড় হাড্ডি গোশত বস্ত রগের ঈশা সব আগুনে খেয়ে ফেলেছে, কেবলমাত্র আমাদের সাররা পরিমাণ জানটুকু বেঁচে আছে। ও হযরত জিবরাইল আলাইহিসসালাম জান জান আমাদের নবীকে গিয়ে উম্মত গুনাহগারদের আখিরি সালাম পৌঁছে দিন। আমাদের নবীকে বলুন আমাদের নবী যেন আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য সুপারিশ শাফাআতি করে আমাদেরকে যেন জাহান্নাম থেকে বের করে নিয়ে যান। হযরত জিবরাইল আলাইহিসসালাম এই কথাটা শুনে চলে আসবে কোথায়? আল্লাহ পাকের আরশে আজিমে নিচে। আল্লাহ পাকের আরশে আজিমে নিচে এসে আল্লাহ পাককে দেখে সমস্ত ঘটনার কথা সব ভুলে যাবে। আল্লাহ পাককে দেখে জাহান্নামী গুনাহগার উম্মতের কথাগুলো কি হবে? জিবরাইল আলাইহিসসালাম ভুলে যাবে। কত বছর? 1000। কত বছর? 1000। 1000 বছর পরে আল্লাহ পাক ডাকবেন, ও হযরত জিবরাইল আলাইহিসসালাম আমি যে আপনাকে পাঠালাম জাহান্নামের ভিতরে আমার আখিরি জামানার পয়গম্বর আমার পেয়ারা হাবিবের একদল উম্মত গুনাহগার জাহান্নামের ভিতরে আছে, কেমন আছে? হযরত জিবরাইল আলাইহিসসালাম মনে পড়ে যাবে, মাথায় হাত দিয়ে জিবরাইল করে কাঁদবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি নিজে হলে কি হবে? হলে কি হবে? নামাজের সময় একটু মসজিদে যেয়ে দেখবেন এক কাতার, কোন মসজিদের 1.5 কাতার। গ্রাম হিসাবে বড় গ্রাম আছে, ছোট গ্রাম আছে, মাঝারি গ্রাম আছে। কোন গ্রামে 1.25 কাতার, কোন গ্রামে 1/2 কাতার, আর কোন মসজিদে ফজরের নামাজে কজন? চোখে কানা নাকি না কম দেখে? আমার কথা শুনতে খুব খারাপ লাগছে। চোখে দেখতে পাচ্ছেন না পাচ্ছেন না? তোরম টেনে টেনে চেয়ে আছেন কেন? চোখে দেখা অসুবিধা হচ্ছে? কজন? কথা বেশি বললাম। আর জুমার নামাজে কথা বলে না, জুমার নামাজে মসজিদের জায়গা থাকে না। আরে বাপ রে বাপ, আমি লক্ষ্য করেছি শহরে টাউনে দেখেছি বড় বড় মসজিদ, 2 তলা 3 তলা মসজিদ, নিচের থেকে উপরে ফুল প্যাকটা। শহরে বাস রুট বন্ধ করো, মসজিদে জামাত হয় না, হয় না? কথা বলে না। কত মুসল্লি ধুলোয় দাঁড়িয়ে থাকে।
এরা লক্ষ্য রাখে ইমামকে। ইমাম যখন ইমামতির প্রস্তুতি নেয়, এই রাস্তায় দাঁড়ানো, ধুলোয় দাঁড়ানো মুসল্লি কোনো ফাপড়ে পড়ে যায়। এই কোথা নামাজ পড়বি? মসজিদের জায়গা নেই, কোথা পড়বি? জুমার নামাজ ধুলেই পড়বি? জামাত শুরু হয়ে গেছে, এই তাড়াতাড়ি ছোট বাড়ি থেকে যাই নামাজ নিয়ে আয়, মুসাল্লা নিয়ে আয়, ছুটে ছুটে বাড়ি থেকে যাই নামাজ নিয়ে এসো। মানুষ ধুলোর ওপরও মুসাল্লা বিছিয়ে মানুষ জুমার নামাজটা আদায় করে না করে নে? একটু হানা কথা বলে। এইবারে লক্ষ্য করুন ইমাম সাহেবকে। ইমাম যখন সালাম পেরে মসজিদের জুমার নামাজে মুসল্লির ভিড়টা ছিল, সেই ভিড়টা থাকে না আস্তে আস্তে হুড় হুড় করে পালা? ওরে বাপ রে বাপ, কেমন করে পালায় লক্ষ্য করেছেন? যারা মসজিদে থাকে বাকি নামাজগুলো পড়েন, পেছন দিকটা চেয়ে দেখে নেবেন, এমন ভাবে পালাচ্ছে দেখে মনে হবে যে এরা এতক্ষণ কিনা বিপদে ছিল। কার জুতো যে কে যে পায়ে গলায়, কত মুসল্লির জুতোও বদল হয়ে। হ্যাঁ বাবা, চলে যাচ্ছেন, করাকাত নামাজ পড়লেন, কথা বলে না। হ্যাঁ বাবা, জুমার দিনের নামাজ কত রাকাত? 2 রাকাত। তো পড়লেন ক রাকাত আর বাদ দিলেন কত রাকাত? এই 20 রাকাত যে বাদ, এটা কখন করবেন? এতগুলি মানুষ জুমার নামাজ পড়তে এসেছেন, বলুন তো দেখি এরা সবাই কি আজকে ফজরের নামাজ পড়েছিল? পড়েছে? ফজরের নামাজ কাদা করে জুম্মা পড়তে এসেছেন, বলুন তো দেখি জুমার নামাজটা কি আপনার হবে? এসো এসো। ফজরের নামাজ কাজা করে জুম্মা পড়তে এসেছেন, বলুন তো আপনার জুমার নামাজটা কি হবে? ফজরের নামাজ পড়বে কি করে? দেখছেন না, রাত 11টা 12টা 1টা 2টো 3টে পর্যন্ত শুয়ে শুয়ে খালি কি বলে এরম এরম করছে, খালি খালি এমন এমন করছে, এরম করছে, এরম করছে। রাত 1টা 2টো 2:30টা শুয়ে শুয়ে যদি এরম করে, 3টে শুয়েছে, 2:30টা শুয়েছে, এদের ফজরে সব ঘুম ভাঙবে তো? কথা বলে না। এদের ফজরের নামাজ কি হলো? বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5 ওয়াক্তের নামাজের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ নামাজ কোনটা? এরা কিছুই জানে না, খালি ওয়াজই শোনে। কোনটা? ফজরের নামাজ আর আসরের নামাজ। আসরের নামাজ আর ফজরের নামাজ। মাঠে ঘাটে ঘুরে, ঘেরিতে ঘুরে, কাঁটায় ঘুরে, আড়তে ঘুরে, চাষাবাদ করে, দোকানদারি করে, চাকরি বাকরি করে, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা করে, সব কিছু করে দূর করে ঘরে এসে দুটো খাওয়া দাওয়া করে একটু শুয়েছে, কাইলুলা করছে, কাইলুলা শুয়েছে, ব্যাস ঘুম এসে গেছে। আসরের নামাজ কি হলো? কাজা। বলে জুমার নামাজ পড়তে রয়েছেন, ফজরের নামাজ কাজা করে জুমা পড়তে রয়েছেন, জুমা হবে তো? বসিরহাটের আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা প্রধান খলিফা। ফুরফুরা শরীফকে যারা মানেন, বসিরহাট আল্লামা হুজুরকে মানতে হবে না হবে না? একটু হানা বলেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ার কিতাবে লিখেছে, বাবা জুমার দিনে কেউ যদি ফজরের নামাজ কাজা করে জুম্মা পড়তে আসে, এদের জুমার নামাজ হবে না, হবে না, হবে না, একটারও নামাজ হবে না।
হবে না তো কি বুঝলে? নামাজ তো পড়ি না, সপ্তাহে একদিন পড়তে রয়েছি, তাও যদি বলে হবে না হবে না, কিয়ামতের দিনে কি দেখবে এরা? এই করে আখিরি জামানা পয়গম্বরের উম্মত, এরা জীবনেও কোনোদিন এক ওয়াক্ত নামাজ জীবনেও পড়ে না। জুম্মা নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ, জুমা নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ, আর ফজরের নামাজটা হলো আমাদের নবী, নূর নবী, দয়ার নবী, রহমতের নবী, আখিরি জামানার নবীর নামাজ। আল্লাহ পাকের দরবারে সমস্ত নবীদের ভিতরে আমাদের নবীর মর্যাদা আল্লাহ বড় করেছে। জোরে বলুন। জুমা পড়বে? জমা পড়বে? জমা পড়বে? বলে হুজুর জুমা তো পড়বো হুজুর। জুম্মা নামাজ যদি পড়তে চাও ভালো করে মনে রাখবেন, জুম্মার নামাজের আগে আপনাকে আজকে যে ফজরের নামাজটা কাজা করেছি, ওই ফজরের কাজা নামাজটাকে জুমার আগে আদায় করতে হবে। কেন? আল্লাহ পাকের দরবারে সমস্ত নবীদের ভিতরে আমাদের নবীর মর্যাদাকে আল্লাহ বড় করেছে। উম্মত হিসেবে নবীর সম্মান ঠিক রাখবে। ভাই আমার কথা শুনতে রাগ হচ্ছে? আমি আপনাদের শত্রু? কথা বলে না, আমি আপনাদের দুশমন। ভুল মানুষের হয় না হয়নি, ভুল মানুষের হয় না হয়নি, তার সংশোধন আছে না না। ভুল মানুষের হয় না হয়নি, মাফ করবার মালিককে। কথা বলে না, দুনিয়ায় না কবরে? কবরে কি? কবরে? তাহলে ফিরে এসো, সংশোধন হও, ফিরে এসো। এজন্যই তো আল্লাহ রসুল বলে দিলেন, বাড়িগুলোকে কবরস্থান বানিও না, ঘরগুলোকে কবরস্থান বানিও না, ঘরেতে তোমরা নামাজ পড়বে। কাজা নামাজগুলো তোমরা বাড়ি থেকে পড়ে আসবে। কাজা নামাজ কোথায় পড়বে? কেন মসজিদে? অসুবিধে কি? কাজা নামাজের কোনো সময় সীমা আছে? সব সময় পড়তে পারবে। কারণ মসজিদে পড়লে অসুবিধে কি বলবো? কথা বলে না, বলবো। মসজিদে সব রকমের মুসল্লি থাকে, অনেক নতুন মুসল্লিও মসজিদে আসে না আসে না। নতুন মুসল্লি কোনো মসজিদে এসে আপনার দিকে যে লক্ষ্য রাখে, দেখি তো ক রাকাত নামাজ পড়ে। মানুষ দেখে শেখে না না দেখে শেখে? এরা কিচ্ছু বলে না। দেখে শেখে না না দেখে শেখে? দেখি তো ক রাকাত নামাজ পড়ে। তাই তো জোহরের নামাজের সময় 3 রাকাত নামাজ পড়লো কেন? হ্যাঁ বাবা, জোহরের নামাজ 3 রাকাত, কথা বলে না, পড়লো কেন? নিশ্চয়ই এই মানুষটি মাগরিবের নামাজ কাজা করে এসেছে। নবী আমার দয়ার নবী, নবী আমার রহমতের নবী, নবী আমার মায়া নবী, নবী আমার চান না আমার একটা উম্মত আর একটা উম্মতের লজ্জিত হোক, আমার একটা উম্মত আর একটা উম্মতের কাছে তার সম্মানটা ছোট হয়ে যাক, আমার একটা উম্মত আর একটা উম্মতের কাছে সমালোচক হোক। এটাও নবী চান, সম্মানটা যেন ঠিক থাকে। এই জন্যই তো বাড়িগুলোকে কবরস্থান বানিও না, ঘরগুলোকে কবরস্থান বানিও না। ঘরে তোমরা নামাজ পড়বে, কাজা নামাজগুলো ঘর থেকে পড়ে আসবে।
তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, আওয়াবিন নামাজ, চাষের নামাজ, সালাতুত তাসবির নামাজ তোমরা বাড়িতে পড়বে। কেন? বাড়িতে ছেলে মেয়ে আছে, বউ আছে, বিবি আছে, বোন আছে, ভাবি আছে, মেয়ে আছে, বৌমা আছে। তারাও একদিন তোমার দেখে দেখে তারাও একদিন বাড়িতে শিখবে। বুঝলেন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, ভালো হন, সংশোধন হন, নিজেকে নিজে ভালো হবার চেষ্টা করেন, মনে মনে প্রতিজ্ঞা করুন ভালো কবে হবে। চিরকাল দুনিয়ায় থাকার জন্য আল্লাহ কাউকে পাঠাননি। সে আমি বলি আর আপনি বলেন, আজ বলেন 10 বছর পরে বলেন, 20 বছর পরে বলেন, মরণ একদিন হবে না হবে না। কোথায় পালাবে? পালাবার কোনো বুদ্ধি রাস্তা জায়গা না, মরতেই হবে। কিয়ামতের কঠিন হাসরের দিনে আল্লাহ পাক সবাইকে আল্লাহ উঠাবে। মনে হবে মাথার আধা দুপুরে সূর্যকে আল্লাহ নামিয়ে নিয়ে এসেছেন। সূর্যের 12টা মুখ আল্লাহ খুলে দেবে। কিয়ামতের একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সময়। ও ভাইজানেরা, সূর্যের তাপেতে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। সূর্যের তাপে মাথার ঘিনুটা, ব্রেনটা গলে তরল হয়ে যাবে। নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে মাথার ঘিনু গলে গলে পড়তে থাকবে। গোটা কিয়ামতের ময়দানে অসংখ্য কোটি 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 বান্দা বান্দি কান্নার রোল উঠে যাবে। পানি 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 পানি। আল্লাহ রাসূল বলে, হাবিব, ও মা প্যারা হাবিব, আমার আখিরি জামানার পয়গম্বর, আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি আপনি আপনার উম্মত উম্মতি দিগকে নিজে হাতে পান করান। বড়িয়া নবী সালাম। এদিকে তারাল বাদরুম আলাইনা। গরম পানিটা তো ঠান্ডা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাম লিল্লাহ আহেদাই। ইয়া নবী সালাম। জোরে জোরে পড়েন না, ইয়া রাসূল সালাম। আরো মোহাব্বতে, ইয়া হাবিব সালাম আলাইকা। আপে সুলতানে মদিনা महब्बते वहियो ओ सकीना नूर से मामूर सी
मिश्क से बेहतर पसीना या नबी सलामो या रसूल सलामो या हबीब सलाम अलैका लाए थे ईमान जो तुम पर क्यों न दे ओ जा आने तुम पर मेहरबान रहमान ने तुम पर खल्क साब कुर्बा आने तुम पर या नबी सलामो या रसूल सलामो या हबीब सलाम अलैका पढ़ी लो अल्लाह आरोबानी पढ़ो दुखे हे रजनी হইলা জগৎ নুরানি আমিনার নয়নের মনি নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন কোলে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা প্যাকেট না বসিয়ে খাবে আওয়াজ কি আছে কই দেখো বাবা একটু আগে আসেন তো সরে আসে এই ছেলেগুলো একদম কথা শুনে না সরে এসো কাছে কাছে আসেন কাছে কাছে আসেন এটা একদম কথা শোনে না আমি কখন এসেছি ধামাখালিতে